এখন এনেছি ইলিশ মাছ, আমি তেল বসিয়ে দিচ্ছি কড়াইতে, আর একটু দিয়ে দিই, বেশি দেবো না, অল্প তেলেই করবো। ছোট্ট একটা ইলিশ এনেছে। এখন বাজে কটা, এখন বাজে দুটোর সময় মাছ এনেছে। এইবার এটাকে করে দিতে হবে, আর এটা কোনো দিনটা খেতে আসবে। এই যে ইলিশ মাছটা ছোট হলেও কিন্তু মাছটা ভালো হবে মনে হচ্ছে, বেশ সেন্টটাও বেশ বেরিয়েছে ভালো মাছের, আর হৃষ্টপুষ্ট আছে, কোয়াগুলো মাছের বেশ সুন্দর। ছোট হলেও কিন্তু মাছটা ভালোই হবে মনে হচ্ছে, টেস্ট হবে। যাক গিয়ে এই কড়াইতে তেল বসালাম, তেলটা তেতে গেছে, আমি একটু কালো জিরে দেবো, কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে করবো মাছটা। কালো জিরে দিলাম, আর এদিকে মেঘ গুড়গুড় করছে আকাশে, ওই যে আমার রান্নাঘরের জানলা দিয়ে দেখা যাচ্ছে কত গাছপালা, আওয়াজ শুনতে পাচ্ছে। যাক, ইলিশ মাছ এনেছে, এখন রান্না করব। এই যে তেলটা তেতে গেছে, পাতলা করেই করবো, এই কালো জিরে ফোড়ন দিয়ে, কোনো সবজি দেবো না। এর মধ্যে বেগুন ফেগুন হলেও ভালো লাগে, মাথাটাকে আগে থাকবে, মাথাটা একটু ভাজা ভাজা করে, আর মাছটাকে না কাঁচাইতে। এই এক পিস তেলে করে দেবো আর নাড়াবো। ইলিশ মাছ কাঁচা এইভাবে করলেও ভালো লাগে খেতে, আর নাড়াবো না, এক পিসই যা হবে। আচ্ছা, এই 3 পিস মাছ, 1 পিস লেজে আর একটা মাথা, এই হয়েছে। মাছটা কিন্তু ভালোই হবে, তেলে করে দিয়েছি, বেশ তেলটা মনে হচ্ছে ভালো হয়েছে, সুন্দর একটা। যে গিয়ে এবারে যতই বেলা হোক করে দিতেই হবে। আমি তো সকালে রান্না করেই নিই, সকালে করেছি, একটু উল্টে দিচ্ছি, সকালে করেছি হচ্ছে চিংড়ি মাছ দিয়ে আর ভাত দিয়ে বেশ ফ্রাই করে দিয়েছি, আর উচ্ছে ভাতে দিয়েছি। ভেবেছিলাম ডিমের ঝোল করবো, তো আমাকে ফোন করে বললো দাঁড়াও দেখি, বেলা হয়ে গেছে, একটা কোথাও কাজে গেছিলো, বেলা হয়ে গেছে, দেখি মাছ যদি পাই তাহলে আমি নিয়ে যাবো। ডিম টিম ভালো খায় না তো, ডিম, ডাল, কাটা মাছ, কাটা পোনা যেগুলো বলে রুই কাটা, সব খুব একটা ভালো খায় না। হ্যাঁ, ছোটো মাছ ভালো খায়, পুকুরের মাছ ভালো খায়, কিন্তু সব ভালো খায় না। আর চিকেনের ঝোল খুব একটা, মাংসটাও খুব একটা ভালো খায় না। এই ছোট্ট মাছ এনেছে, মেয়েরাও তো খাবে না, মেয়েরাও ইলিশ মাছ খেতে চায় না। সে বড়ো বড়ো ইলিশ হলে তবে ওই কোলের দিকটা দিয়ে ভেঙে দিলে খাবে, দাদার দিকটা আর খাবে না। তা আমি বললাম ঠিক আছে, তাহলে আমরাই খেয়ে নেবো। তো বললো না, একটু রেখে দিয়ে, যদিও 2 দিনের জন্য 2 পিস রেখে দিয়ে, ওরা খাবে না, শুধু দেখে কোনো লাভ নেই। তাও ঠিক আছে, এবার জলটা দিয়ে দিচ্ছি, লঙ্কাটাও দিয়ে দিলাম, এই যে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, বলতে ভুলে গেলাম। হ্যাঁ, এবারে এই যে মাছটা আমি নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম যেটার মধ্যে, সেই তার মধ্যে জল দিয়ে দিলাম। নুন সামান্য একটু দেবো, যেহেতু মাছে মাখিয়ে দিয়েছিলাম, ওই ঝোলটাই দিয়ে দিলাম। সামান্য একটু নুন দেবো, বেশি দেবো না, কারণ নুন তো ওখানে আছেই। আচ্ছা, নুনটা দেবো, বেশিক্ষণ জ্বালাবো না, অল্পই জ্বালাবো। এই মাছটা সোজা করা, মানে সেন্টটাও খুব সুন্দর আসে, আর মাছটা ভালো দেখেই আমি মশলা ছাড়াই করি রান্নাটা। এদিকে মেঘ করে এসছে, দেখাই আপনাদের, টুকটুক করে বৃষ্টি হচ্ছে। যে বৃষ্টি পড়ছে টুকটুক অল্প, ওই যে রাস্তায় জল অল্প দেখা যাচ্ছে, বৃষ্টি হচ্ছে অল্প সামান্য একটু।
ওয়েদারটা ঠান্ডা ঠান্ডাই আছে। আর এইদিকে সেই তোমার একটা বড় গাছ হয়েছিল এই পুকুরে, এই গাছটা কেটে গাছ নিয়ে যাচ্ছে, ওই যে দেখা যাচ্ছে দূরে গাছটা কেটে ওরা নিয়ে যাচ্ছে, শিরীষ গাছ না কি গাছ বলে গাছটা। এই রাস্তায় জল অল্প অল্প, বেশি না, সামান্য সামান্য জল আছে। টাটা।